চলতে ফিরতে উঠতে বসতে একটি নাম পাঠ করুন। অঢেল সম্পদের মালিক আপনি হয়ে যাবেন। এত টাকা পয়সা আপনার হবে, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত অল্প সময় রব্বুল কারীম আমাকে এত অর্থ সম্পদ দান করেছে। আপনি টাকা পয়সা খরচ করে শেষ করতে পারবেন। এত পরিমাণ আপনাকে টাকা আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। তাই চলতে ফিরতে উঠতে বসতে একটি মাত্র নাম পাঠ করুন। ভাগ্য ঘুরে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে। যা চাইবেন রব্বুল কারীমের কাছে সব কিছু আপনি পেয়ে যাবেন। কিন্তু ভাই বোনেরা, এতই খুশি হয়ে যাবে, আপনার চেয়ে আর আনন্দিত থাকবে। তো আমলটি কীভাবে করবেন, কখন করবেন, কোন নিয়মে করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন অনেক জায়গা বাদ করে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কীভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাবে। শুরুতে আপনি উত্তমরূপে পবিত্রতা অর্জন করবেন। উত্তমরূপে পবিত্রতা অর্জন করে উত্তম পোশাক পরিধান করে নির্জন একটি জায়গায় আপনি বসবেন। কারণ বলতে পারেন হুজুর ছাড়া এবং বর্ষা ছাড়া পড়া যাবে? হ্যাঁ, পড়া যাবে, সমস্যা। আপনি হাঁটতেছেন, জিকির আদায় করতে পারবেন। বসে আছেন, জিকির আদায় করতে পারবেন। শুয়ে আছেন, জিকির আদায় করতে পারবেন। তবে উত্তম হলো, আদম হলো বসে নিজের একটি জায়গায় এরপরে আমল করা উত্তম। প্রিয় ভাই কেন রব্বুল কারীম গোপনে ডাক্তার অত্যন্ত পছন্দ করে। আপনি হাঁটতে চলতেও পড়তে পারবেন, কোনো সমস্যা। আপনি কাজ করতেছেন হাতে, মুখ দ্বারা, জবান দ্বারা আপনি জিকির করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছেন, কোনো সমস্যা। তো প্রিয় ভাই বোনেরা, যদি সময় থাকে তাহলে পবিত্রতা অর্জন করে নির্জন জায়গায় কিবলামুখী বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহ জীবনের সমুদায় গুনাহগার করে মাফ করে দিন, অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপর তিনবার দুরূদ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কী করবেন? এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, রব্বুল কারীম এতই খুশি হয়ে যান, তার নাম পাঠ করলে আপনি যা চাইবেন তাই দান করবেন। আর তাকে ডাকার সাথে সাথে তিনি উত্তর দেন, উদউনি আস্তাজিব লাকুম। রব্বুল কারীম কি চমৎকার করে বলে দিয়েছেন দেখুন। আরও চমৎকার করে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার যে সুন্দর সুন্দর নাম রয়েছে ধরে ধরে তোমরা ডাকো, তাহলে আমি খুশি হয়ে যাই। তুমি যা চাইবে তাই দান করবে। সকল কিছুর খাজানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, অন্য কাহারও কাছে নেই। সব কিছুর চাবিকাঠি তার কাছে। তাই তার সাথে যদি আপনি সম্পর্ক করতে পারেন, তাকে যদি খুশি করতে পারেন, তাহলে আপনার কী চাই সব কিছু আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, ফলের বাগানের মালিকের সাথে আপনার যদি সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকে, সুসম্পর্ক থাকে, আপনাকে দেখা মাত্রই আপ্যায়ন করবে, আপনাকে দিবে, তারপরে আপনার বাড়িতে দিয়ে দেবে খাবার, ফল দিয়ে দেবে। তেমনিভাবে টাকার মালিকের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, তাহলে আপনাকে টাকা দান করবে। আপনাকে দেখি সে বুঝতে পারবে যে আপনার মধ্যে কোনো সমস্যা হচ্ছে, আপনার কাছে টাকা নেই, তো আপনাকে টাকাও দেবে। যদি সম্পর্ক থাকে টাকার মালিকের সাথে, তেমনিভাবে রব্বুল কারীমের কাছে সব কিছু রয়েছে। তার সাথে যদি আপনি সম্পর্ক করতে পারেন, তাকে ডাকতে পারেন, তাকে খুশি করাতে পারেন, আপনি যা চাইবেন তাই রব্বুল কারীম দান করবেন। সুবহানাল্লাহ। তাই সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাওয়া যায়, এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায়। তাই আপনি সেই নাম পাঠ করবেন, তাকে খুশি করাবেন। তো প্রিয় ভাই বোনের, সেই নামটিকে বলে দিচ্ছি। তার পূর্বে আমি বলবো, যখন নামটি পাঠ করবেন রব্বুল কারীমের কাছে বলবেন, আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করতেছি আপনি তো জানেন, আপনি তো আলিমুন বিজাতিস সুদূর, আপনি তো জানেন আমার সেই সমস্যা সমাধান করুন। আমার সব ধরনের মনে আশা, আকাঙ্ক্ষা, বাসনা, কামনা আপনি পূরণ করে দিন। এভাবে রব্বুল কারীমের কাছে বলবেন। এরপরে সেই নামটি পাঠ করবেন। পরবর্তীতে কী কী কারণ বলে দিয়েছে, আপনি কতবার পাঠ করবেন সবই বলে দিচ্ছি। আগে নামটি বলে দিন, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক।
রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে কতবার পাঠ করবেন? গুনি গুনি, সর্বনিম্ন 100 বার। উপরে যতবার পারেন, 1000, 2000, 3000, 4000, 5000, যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। তো প্রিয় ভাই বোনেরা, যখন পাঠ করা হয়ে যাবে নামটি, এরপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ নিয়ে, ভালোবাসা নিয়ে গুনে গুনে সদবাদ দুই পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. তো প্রিয় ভাই বোনেরা, ধীরে ধীরে পাঠ করে হয়ে গেল আপনার আমলটি করা শেষ। এভাবে যদি আপনি বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, দৃঢ়তার সাথে নাম পাঠ করতে পারেন, পাঠের সম্পদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দেবেন। আপনার চিন্তা করতে হবে না আমার সম্পদ নিয়ে। তো প্রিয় ভাই বোন, আমলের শেষে রব্বে কারীমের কাছে সাথে সাথে দোয়া দরখাস্ত করবেন, আকুতি মিলিত করে চোখের পানি ফেলে। এরপরে তার প্রশংসা করে, তার বলাত্মক কথা প্রকাশ করে আপনার সমস্যার কথা পরবর্তীতে তুলে ধরবেন। দেখবেন রব্বে কারীম আপনার সমস্যা সমাধান করে দিয়েছেন ইনশাআল্লাহ। একটি কাজ করবেন, ভুলবেন না কখন, নামাজ আদায় করতেই হবে। তারপরে মিথ্যা কথা বলা যাবে না, মানুষের খিদমত কল্যাণী কাজ করবেন। অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।